নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কটি উত্তর সঠিক করেছো। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন হলো, ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ মদন মোহন মালব্য, অপশান বি রানী অহল্যাবাই, অপশান সি কেশব কার্বে, অপশান ডি বিদ্যাসাগর। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি কেশব কার্বে। ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কেশব কার্বে। পরবর্তী প্রশ্ন, দেবনাম প্রিয় নাম গ্রহণ করেছিলেন? অপশান এ চন্দ্রগুপ্ত মৌর্য, অপশান বি কনিষ্ক, অপশান সি অশোক, অপশান ডি হর্ষবর্ধন। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি অশোক। দেবনাম প্রিয় নাম গ্রহণ করেছিলেন অশোক। পরবর্তী প্রশ্ন, শুঙ্গ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশান এ বিম্বিসার, অপশান বি অগ্নিমিত্র, অপশান সি পুষ্যমিত্র, অপশান ডি কেউই নন। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি পুষ্যমিত্র। শুঙ্গ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন পুষ্যমিত্র। পরবর্তী প্রশ্ন, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক আর্মি কে প্রতিষ্ঠা করেন? অপশান এ সুভাষচন্দ্র বসু, অপশান বি রাসবিহারী বসু, অপশান সি ভগৎ সিং, অপশান ডি চন্দ্রশেখর আজাদ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি চন্দ্রশেখর আজাদ। হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক আর্মি প্রতিষ্ঠা করেন চন্দ্রশেখর আজাদ। পরবর্তী প্রশ্ন, মালবিকাগ্নিমিত্রম গ্রন্থটি কার লেখা? অপশান এ বাণভট্ট, অপশান বি ভারবি, অপশান সি কালিদাস, অপশান ডি ভবভূতি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি কালিদাস। মালবিকাগ্নিমিত্রম গ্রন্থটির লেখা কালিদাসের। পরবর্তী প্রশ্ন, কাদের আমলে বিষ্ণু শর্মা পঞ্চতন্ত্র রচনা করেছিলেন? অপশান এ গুপ্তদের, অপশান বি মৌর্যদের, অপশান সি কুষাণদের, অপশান ডি সাতবাহনদের। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ গুপ্তদের। গুপ্তদের আমলে বিষ্ণু শর্মা পঞ্চতন্ত্র রচনা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, কার রাজসভায় নবরত্ন গুণীজন শোভা পেতেন? অপশান এ সমুদ্রগুপ্ত, অপশান বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশান সি কনিষ্ক, অপশান ডি হর্ষবর্ধন। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় নবরত্ন গুণীজন শোভা পেতেন। পরবর্তী প্রশ্ন, বৈদিক যুগে রাজারা যে রাজস্ব আদায় করতেন তার নাম ছিল? অপশান এ কর, অপশান বি বর্মন, অপশান সি বিধাতা, অপশান ডি বলি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি বলি। বৈদিক যুগে রাজারা যে রাজস্ব আদায় করতেন তার নাম ছিল বলি। পরবর্তী প্রশ্ন, কাদের আমলে বিখ্যাত এলিফ্যান্টা গুহাচিত্র রচিত হয়েছিল? অপশান এ রাষ্ট্রকূট, অপশান বি চালুক্য, অপশান সি সাতবাহন, অপশান ডি বাকাটক। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি চালুক্য। চালুক্যদের আমলে বিখ্যাত এলিফ্যান্টা গুহাচিত্র রচিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কোন রাজবংশের সময়কালে গান্ধার শিল্প সর্বোত্তম উন্নতি করেছিল? অপশান এ মৌর্য, অপশান বি গুপ্ত, অপশান সি কুষাণ, অপশান ডি শুঙ্গ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ মৌর্য।
কোন মৌর্য রাজবংশের সময়কালে গান্ধার শিল্প সর্বোত্তম উন্নতি করেছিল? পরবর্তী প্রশ্ন, কে লোকমান্য নামে খ্যাত? অপশান এ লালা লাজপত রায়, অপশান বি বাল গঙ্গাধর তিলক, অপশান সি গোবিন্দ রানাডে, অপশান ডি কেশবচন্দ্র সেন। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক লোকমান্য নামে খ্যাত। পরবর্তী প্রশ্ন, বঙ্গভঙ্গের সিদ্ধান্ত কোন বছর কার্যকরী হয়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ 1902, অপশান বি 1904, অপশান সি 1903, অপশান ডি 1905। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 1905। বঙ্গভঙ্গের সিদ্ধান্ত 1905 সালে কার্যকরী হয়। পরবর্তী প্রশ্ন, কার সভাপতিত্বে কংগ্রেস ভেঙে ন্যাশনাল লিবারেল লীগ গঠিত হয়? অপশান এ চিত্তরঞ্জন দাস, অপশান বি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশান সি গান্ধীজি, অপশান ডি গোপাল কৃষ্ণ গোখলে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে কংগ্রেস ভেঙে ন্যাশনাল লিবারেল লীগ গঠিত হয়। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতা নিম্নলিখিত কোন প্রাণীর অস্তিত্ব সম্পর্কে যথেষ্ট সন্দেহ আছে? অপশান এ কুকুর, অপশান বি বিড়াল, অপশান সি ষাঁড়, অপশান ডি ঘোড়া। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি বিড়াল। সিন্ধু সভ্যতা নিম্নলিখিত বিড়াল প্রাণীর অস্তিত্ব সম্পর্কে যথেষ্ট সন্দেহ আছে। পরবর্তী প্রশ্ন, কোন সম্রাটের শাসনকালে বুদ্ধদেব ও মহাবীর লোকান্তরিত হন? অপশান এ কনিষ্ক, অপশান বি অশোক, অপশান সি অজাতশত্রু, অপশান ডি বিম্বিসার। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি বিম্বিসার। বিম্বিসার সম্রাটের শাসনকালে বুদ্ধদেব ও মহাবীর লোকান্তরিত হন। পরবর্তী প্রশ্ন, বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করেন? অপশান এ বুদ্ধগয়া, অপশান বি লুম্বিনী, অপশান সি কুশীনগর, অপশান ডি সারনাথ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি লুম্বিনী। বুদ্ধদেব লুম্বিনীতে জন্মগ্রহণ করেন। পরবর্তী প্রশ্ন, কে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন? অপশান এ লর্ড ডালহৌসি, অপশান বি লর্ড ওয়েলেসলি, অপশান সি লর্ড কর্নওয়ালিস, অপশান ডি ওয়ারেন হেস্টিংস। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি লর্ড কর্নওয়ালিস। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস কত সালে প্রবর্তন করেন। পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথ কবে রাখি বন্ধন উৎসব সূচনা করেন? অপশান এ 7ই আগস্ট 1905, অপশান বি 16ই অক্টোবর 1905, অপশান সি 7ই নভেম্বর 1905, অপশান ডি 16ই নভেম্বর 1905। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 16ই অক্টোবর 1905। রবীন্দ্রনাথ 16ই অক্টোবর 1905 রাখি বন্ধন উৎসবের সূচনা করেন। পরবর্তী প্রশ্ন, নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশান এ ধননন্দ, অপশান বি মহাপদ্মনন্দ, অপশান সি অশোকানন্দ, অপশান ডি কেউই নন। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি মহাপদ্মনন্দ। নন্দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহাপদ্মনন্দ। পরবর্তী প্রশ্ন, মেগাস্তিনিসের লেখা গ্রন্থটির নাম কি? অপশান এ পেরিপ্লাস অব দি ইরিথিয়ান সি, অপশান বি ইন্ডিকা, অপশান সি ন্যাচারালিস হিস্টেরিয়া, অপশান ডি দ্য লাইট অফ এশিয়া। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইন্ডিকা। মেগাস্তিনিসের লেখা গ্রন্থটির নাম ইন্ডিকা। বন্ধুরা, তোমাদের জন্য আজকে এই কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং যারা নতুন আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারা আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে।